তা আমি শুধু নওশাদ সিদ্দিকী ভাইকে বলতে চাই যে আপনি কত বড় নেতা। আমার বুথ, আমার ভোগালী 2 অঞ্চল, আমার বুথ 180 নম্বর বুথ। তো এই বুথে আমার বিরুদ্ধে আপনি 10টা লোক এক জায়গায় করে দেখান। ওনার ক্ষমতা নেই। আর ওনার যে জাঙ্গিপাড়া বিধানসভা বা জাঙ্গিপাড়ায় যিনি ওখানে বাস করে, তিনি ওখানে বাস করে, তো ওনার গুরুত্ব কোনো মানুষ দেয় না ওনাকে। ওনার নিজের বুথ যে তার ক্ষমতা নেই, উনি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। সেই কথায় আছে না একটা, হেলে ধরতে পারে না আবার কেউটে ধরতে যাচ্ছে। মানে কুঁজোরও মাঝে মাঝে চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়। তো উনি এখন জেগে জেগে স্বপ্ন দেখছে। ওনার স্বপ্ন আমরা চিরদিনের জন্য সার্থক করে দেব। ওনাকে ভাঙড়ে ঢোকা তো দূরের কথা, ফুরপুরা শরীফেও শান্তিতে থাকতে দেব না, সেই সুব্যবস্থা আমরা করছি। তা আব্বাস সিদ্দিকী ভাইয়ের একটু মানে কুঁজো হয়ে চিত হয়ে শোয়ার ইচ্ছা হচ্ছে যে আমি দেখি একবার চান্স নেই। আমার ছোটো ভাইকে পাঠিয়েছিলাম, মানুষ তো আমাকেও বয়কট করছে, আমার ছোটো ভাই নওশাদকেও বয়কট করছে। ওনাদের জামানত বাজেয়াপ্ত করে দেবো। ওনারা দুই ভাই যেখানেই দাঁড়াবে, শুধু ভাঙড় ক্যানিং নয়, ওনারা যদি মনে করে যে আমি মন্দির বাজার দাঁড়াবো বা আমডাঙ্গাতে দাঁড়াবো বা বসিরহাট বিধানসভায় দাঁড়াবো, আমরা ভাঙড় থেকে ভাঙড়ের মানুষের সঙ্গে যে প্রতারণা এই আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাই করেছে, আমরা ভাঙড় থেকে হাজার হাজার ভাঙড়বাসী আমরা সেখানে গিয়ে ওনার বিরুদ্ধে আমরা লড়াই করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে, যাতে ওনাদের জামানত যেখানেই, গোটা পশ্চিমবাংলায় 294টা সিটের ভিতরে যেখানেই ওনারা দুই ভাই দাঁড়াবে, সেখানেই ওনাদের আমরা জামানত বাজেয়াপ্ত করে ছাড়বো। আমরা এই ভাঙড় থেকে কথা দিয়ে গেলাম। আর এই তোয়া সিদ্দিকী হুজুরের ব্যাপারে যতটা জানি, আমরা তখন ক্লাস 9-এ পড়ি, আমাদের পরিবারেই উনি জলসা করতে এসেছিল। সালটা হবে 2007 সালে। তখন কিন্তু বলেছিল যে বামফ্রন্টকে কবর দাও, তৃণমূল কংগ্রেসকে তোলো। তো তিনি বামফ্রন্টকে, তখন একটা ফুরফুরা শরীফের প্রতি মানুষের একটা আস্থা ছিল এবং তানার কথা সেই সময় খেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস সরকারে এসেছিল। তৃণমূল কংগ্রেস সরকারে এসে যে তৃণমূল কংগ্রেস এত ভালো কাজ করছে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি যেভাবে মানে গোটা পশ্চিমবাংলাকে একেবারে ঢেলে সাজাচ্ছে, তো তিনি তৃণমূল কংগ্রেসের থেকে একটা বিশাল সুযোগ সুবিধা নিয়েছে এবং তিনি একেবারে, আপনারা সেই মুঘল সাম্রাজ্য যেমন রাজ দরবার খাড়া করেছিল শাহজাহান বাদশাহ, তো সেরকম একটা ফুরফুরা শরীফে একেবারে উনি মুঘলদের মতো, মুঘল সাম্রাজ্যের মতো, তাজমহলের মতো বাড়ি নির্মাণ করে নিল এই তৃণমূল সরকারের সহযোগিতায়। তো তিনি দেখছে যে যখন তানাকে আর মানুষ গুরুত্ব দিচ্ছে না, মানে তানার যে দুর্নীতি বা তিনি এত অর্থের মালিক, যদি যে রাজ্যের সরকারের তরফ থেকে যে একটা ইডি সিবিআই আছে, যদি তানার পিছনে লাগানো যায়, তো তানার সম্পত্তির হদিশ পাওয়া যাবে যে তিনি কত টাকার মালিক। তো আমি মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এনার পিছনে একটু সিবিআই লাগানো যায়। আর তিনি যখন দেখছে যে ওনার যে গুরুত্ব কমিয়ে দিয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ তিনি তো জননেত্রী, তিনি জানে কার চরিত্র কেমন, কে কতটা, কার কত দূর দৌড় আছে। যখন দেখছে যে এর পিছনে লোকজন নেই, তখন সেই গুরুত্বটা মানবিক মুখ্যমন্ত্রী কমিয়ে দিয়েছে। সেখানে কাশেম সিদ্দিকী ভাইজানকে মানে রাজ্যের সাধারণ সম্পাদক করেছে এবং এই ঘটনা করাতে সেখানে তিনি একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন এবং বারবার আমাদের অভিভাবক, যিনি আমাদের নয়নের মণি, ক্যানিং পূর্বের রূপকার, যিনি সাতগাছিয়া বিধানসভার অবজারভার এবং আমাদের ভাঙড় বিধানসভার অবজারভার, তানাকে কটাক্ষ করে বারবার অনেক রকমের কথা বলছে। তো ফুরফুরায় বসে থেকে তো এত বড় বড় কথা বললে হবে না। আপনি কত বড় হুজুর, আপনি সরাসরি রাজনীতির ময়দানে নামুন বা দাদা হুজুরের নামটাকে বাদ দিয়ে আপনি রাজনীতিতে নামুন। রাজনীতিতে নেমে ভাঙড়ে এসে একটু আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয়ের নামে কিছু বলুন বা তৃণমূল কংগ্রেসের নামে কিছু বলুক। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ছেলেরা ওনাকে যোগ্য উচিত জবাব দিয়ে দেবে। বিশেষ করে এই 4 কমরেড আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, তোয়া সিদ্দিকী আর ইব্রাহিম সিদ্দিকী, যিনি বামফ্রন্টের একজন দালাল।